দেখো বন্ধুরা, এর আগের চ্যাপ্টারে আমরা এর আগের ক্লাসে আমরা 23.1-এর জন্য যে প্রয়োজনীয় সূত্রাবলী এবং অঙ্কগুলি সমস্তগুলি কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা করবো কি 23.2-এর জন্য যে প্রয়োজনীয় আমাদের বলতে পারো সূত্র, সেই সূত্রগুলি আমরা শিখবো। দেখো তো জিরো, প্রথমে সাইন আমরা এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে মানগুলি আছে 0 ডিগ্রি, সাইন জিরোর মান কত, সাইন জিরোর মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, বা সাইন 90 ডিগ্রির মান কত, এই যে মানগুলি আছে এই মানগুলি কিন্তু আমরা বার করা শিখবো। ঠিক আছে, চলো আমরা এই মানগুলি দেখে নিই কার মান কত। ঠিক আছে, এই চ্যাপ্টারে 23.2 এই চ্যাপ্টারের কিন্তু অঙ্কগুলি করার জন্য আমাদেরকে এই মানগুলি কিন্তু খুব সূক্ষ্মভাবে জানা জরুরি। ঠিক আছে, চলো আমরা দেখে নিই। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা কি করব, জিরো থেকে শুরু করে 0 থেকে শুরু করে 1 2 3 4 পর্যন্ত আমরা লিখে নেব। লাস্টের যে ডিজিটটা আছে 4, এই 4 দিয়ে কিন্তু আমরা এই জিরোকে ভাগ করে দেবো। তাহলে 4 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। এইবার আমরা কি করে দেবো, রুট ওভার করে দেবো। রুট ওভার করে দিলাম, রুট ওভার করে দিলাম, রুট ওভার করে দিলাম, প্রত্যেকের উপরে রুট ওভার করে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো বন্ধুরা, 0/something মানে 0, আর 0-র উপরে রুট ওভার মানে 0। ঠিক আছে, তাহলে আমরা কাটিয়ে লিখে দিলাম। ঠিক আছে, দেখো কাটিয়ে লিখে দিলাম, এই মানটা হলো কত, 0। এই মানটা হচ্ছে 0। 1 রুট ওভারের উপরে হচ্ছে কত, রুট ওভারের উপরে হচ্ছে 1, রুটের ভিতর থেকে 1 বেরিয়ে গেল, আর 4-এর আন্ডার রুট হচ্ছে মানে 4, রুট ওভারের ভিতরে 4, সেখান থেকে আমার কত বেরোলো, 2 বেরোলো। ঠিক আছে, এখানে কত দেখো বন্ধুরা, 1/2, তার মানে 1 বেরিয়ে গেল রুট ওভারের ভিতর থেকে, আর রুট ওভারের ভিতর থেকে 2 বেরোতে পারলো না, তাহলে 1/2। ঠিক আছে, আমি কাটিয়ে করে দিলাম কত, এটার মান শুধুমাত্র কত, 1/2, আর এটার মান হচ্ছে 1/√2, 1/√2। ঠিক আছে, এটা কত, উপরে √3, আর এখান থেকে 2 বেরোলো, তাহলে √3/2। তাহলে সুন্দর করে প্রেস করে লিখে দিই যে √3/2, আর এটা 4/4 কেটে গেল 1, রুট ওভারের ভিতরে 1 মানে কত, 1। ঠিক আছে, এবার আমাদের খুব সহজ হয়ে গেল বিষয়টা। সাইন 0 ডিগ্রির মান কত, 0, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, সাইন 90 ডিগ্রির মান কত, 1। ঠিক আছে, এবার আমরা কি করে পাবো, এবার আমরা উল্টো দিক থেকে লিখে দেবো বন্ধুরা, 1 √3/2, 1/√2, 1/2, আর হচ্ছে 0। আমরা উল্টো দিক থেকে লিখে দেবো। এবার তাহলে cos 0 ডিগ্রি মান 1। এবার হচ্ছে আমাদের tan থিটা, tan মানে আমরা কি জানি বন্ধুরা, sin থিটা বাই cos থিটা, অর্থাৎ সাইনের মান বাই কসের মান, অর্থাৎ সাইনের মান বাই কসের মান। সাইনের মান বাই যদি কসের মান করতে পারি, সাইন বাই কস যদি করতে পারি, তাহলে কিন্তু tan পেয়ে যাবো, অর্থাৎ এটা বাই এটা। তাহলে 0/something মানে বন্ধুরা 0, এটা বাই এটা যদি করি আমরা 1/2 ইন্টু, যেহেতু ভাগ করতে হবে গুণ করে দিলাম, উল্টে যাবে, 2/√3, 2 কেটে গেল, সমান 1 উপরে √3 নিচে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/√3। আর এটা সেম সংখ্যা ডিভাইড করলে উত্তর আসবে 1, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে, √3/2 গুণ এটা উপরে চলে যাবে 2/1, 2 কেটে গেল, এটা কত, শুধুমাত্র √3, তাহলে এটা কত হয়ে যাবে বন্ধুরা, √3। আর এটা কত, এবার 1/0, নিচে কোন সংখ্যার যদি 0 থাকে বন্ধুরা, সেটা হচ্ছে ইনফিনিটি, তাহলে এই মানটা কত, ইনফিনিটি। এবার আমরা আর খাটার দরকার নেই, আমাদের খুব সহজ হয়ে গেল বিষয়টা বন্ধুরা। এবার কোয়াটের মান কি করে বার করবো, আমরা জানি কোয়াট থিটা মানে বন্ধুরা 1/tan থিটা। তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে কিন্তু আমরা cos থিটার মান পেয়ে যাবো। দেখো কিছু নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 উপরে আর নিচে 0, উল্টে দিলাম, দেখো উল্টে দিলাম, 1 উপরে 0 নিচে, তাহলে এটার মান হচ্ছে অসঙ্গত, ইনফিনিটি।
তাহলে উল্টো দিক থেকে লিখলেও তো আমি ইনফিনিটি পাচ্ছি, তাই উল্টো দিক থেকে লিখে দিলেও আমাদের মানগুলি হবে বন্ধুরা। তারপরে কত 1 আর 1/√3 আর এটা হচ্ছে 0। এবার আমাদের চলে আসছে sec থিটার মান। sec থিটা মানে আমরা কি জানি বন্ধুরা 1/cos থিটা। তাহলে sec থিটা মানে 1/cos থিটা, অর্থাৎ cos কে উল্টো করে লিখতে হবে। তাহলে 1 কে উল্টো করে লিখলে তো 1ই হবে। আবার এটাকে উল্টো করে লিখলে 2/√3, এটাকে উল্টো করে লিখলে শুধুমাত্র √2, এটাকে উল্টো করে লিখলে 2, আর কিছু নেই মানে 1 আছে, উল্টো করে লিখলে হচ্ছে ইনফিনিটি বন্ধুরা। ঠিক আছে। কোসেক থিটা, কোসেক থিটা মানে আমরা জানি 1/sin থিটা। তাহলে এটাকে উল্টাতে হবে আমাকে, তাহলে কিছু নেই মানে 1 আছে, তাহলে উল্টালে কত ইনফিনিটি। ঠিক আছে। আবার উল্টো দিক থেকে লিখলেও বন্ধুরা এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে পরপর লিখলেও কিন্তু হয়ে যাবে একই জিনিস। হয় তুমি এটাকে উল্টে লিখো, এগুলোকে উল্টে লিখো, অথবা এই দিক থেকে পরপর লিখে যাও, তবুও কিন্তু উত্তর আসবে। ঠিক আছে। এই দিক থেকে পরপর লিখলে 2√2, আর এটা হচ্ছে 2/√3, আর এটা হচ্ছে 1। ঠিক আছে বন্ধুরা। এই তো উল্টো দিক থেকে এটা প্রথমে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে বন্ধুরা দেখো আমাদের কিন্তু খুব সহজ এই যে ছকটা, এই ছকটা মনে রাখা কিন্তু খুব সহজ বিষয়। আমরা জানি tan থিটা মানে sin/cos, sin θ/cos থিটা। তাহলে sin আর cos এর মান যদি বার করে নিতে পারি, sin আর cos এর মান যদি বার করে নিতে পারি, sin আর cos এর মান পেয়ে গেলে কিন্তু আমরা tan এর মান পেয়ে যাব। আবার tan এর মান পেলে কিন্তু cot এর মান পেয়ে যাবো, যেহেতু উল্টো। আচ্ছা, sin এর মান যদি পেয়ে যাই তাহলে cosec এর মান পেয়ে যাব, যেহেতু cosec থিটা কার উল্টো বন্ধুরা? sin থিটার উল্টো, sin থিটার উল্টো। আবার যদি আমরা cos থিটার মান পেয়ে যাই তাহলে আমরা sec থিটার মান পেয়ে যাব, যেহেতু sec থিটা মানে 1/cos থিটা। ব্যাস এইভাবে আমরা প্রত্যেকটি কিন্তু আমরা মনে রাখতে পারবো। চলো আমরা দেখে নিই। এই আমাদের কিন্তু এই যে sin 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান বা এইগুলো মানগুলি আমাদের মনে রাখা কিন্তু খুব জরুরি বন্ধুরা। দেখো আমি লিখে দিচ্ছি sin থিটা, সরি sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রির মান কত? 0। আচ্ছা, cos কত ডিগ্রির মান বন্ধুরা 0? দেখো তো cos কত ডিগ্রির মান 0? cos কত ডিগ্রির মান 0? না তো cos 90 ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0, এটা সমান সমান 0। দেখো cos 90 ডিগ্রির মান 0, sin 0 ডিগ্রির মানও 0। তাহলে cos 90 ডিগ্রি ইকুয়াল টু কিন্তু sin 0 ডিগ্রি, cos 90 ডিগ্রি ইকুয়াল টু কিন্তু sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি ইকুয়াল টু কিন্তু cos 90 ডিগ্রি। ভালো করে দেখার বিষয়, sin 0 ডিগ্রির সাথে cos কত ডিগ্রি সমান? sin 0 ডিগ্রির সাথে কিন্তু cos 90 ডিগ্রি সমান, তাই sin 0 ডিগ্রি ইকুয়াল টু cos 90 ডিগ্রি। দ্বিতীয় নাম্বার, sin আমরা 0 পরে 30 লিখে নেব, 30 ডিগ্রি। আচ্ছা, sin 30 ডিগ্রির মান কত বন্ধুরা? হাফ। sin 30 ডিগ্রির মান কত? হাফ। আচ্ছা, cos কত ডিগ্রির মান হাফ বন্ধুরা? না তো cos কিন্তু 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তার মানে বন্ধুরা লক্ষ্য করো, sin 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি, sin 30 ডিগ্রির যা ভ্যালু cos 60 ডিগ্রির তাই ভ্যালু। তাহলে sin 30 ডিগ্রির সাথে কে সমান? sin 30 ডিগ্রির সাথে cos 60 ডিগ্রি সমান। ঠিক আছে। আচ্ছা, একইভাবে 3 নম্বরে কি দেখে নেবো আমরা, যে sin 30 ডিগ্রি হলো sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মানে 1/√2, cos কত ডিগ্রির মান 1/√2 বন্ধুরা? cos 45 ডিগ্রির মান দেখো 1/√2, তার মানে এটাও হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি ইকুয়াল টু cos 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি ইকুয়াল টু cos 45 ডিগ্রি। 4 নম্বরে sin কত ডিগ্রি? 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান কত? √3/2। এই যে দেখো sin 60 ডিগ্রির মান কত? √3/2। আচ্ছা, cos কত ডিগ্রির মান? √3/2। দেখি বন্ধুরা, দেখো এই যে cos 30 ডিগ্রির মান হচ্ছে, cos এর ঘরে দেখছি, cos এর ঘরে cos 30 ডিগ্রির মান হচ্ছে কত? √3/2, তাহলে 30 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি। 5 নম্বরে হচ্ছে sin 90 ডিগ্রি ইকুয়াল টু কত? 1। দেখো বন্ধুরা, sin 90 ডিগ্রি মান কত? 1। এটা cos কত ডিগ্রি? না তো বন্ধুরা দেখো cos
cos 0 ডিগ্রির মান কিন্তু 1। তাহলে sin 90 ডিগ্রি ইকুয়াল টু cos কত ডিগ্রি বন্ধুরা? cos 0 ডিগ্রি। ঠিক আছে, এই যে মানগুলি sin 45 ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2, sin 60 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান √3/2, sin 90 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1। ঠিক আছে, sin 0 ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0, sin 30 ডিগ্রির মান 1/2, cos 60 ডিগ্রির মান 1/2। ঠিক আছে, এই যে এভাবে মানগুলি তোমাকে মনে রাখতে হবে। একইভাবে বন্ধুরা কিন্তু এটা সেম, tan 0 ডিগ্রির মান 0, cot 90 ডিগ্রির মান 0। ঠিক আছে, এই যে এভাবে দেখতে হবে, tan 0 ডিগ্রির মান 0, ঠিক আছে, cot 90 ডিগ্রির মান 0। তার মানে বন্ধুরা tan 0 ডিগ্রির মান 0 ইকুয়াল টু 0 আর cot 90 ডিগ্রি, তার মানে tan 0 ইকুয়াল টু cot 90, tan 0 ইকুয়াল টু cot 90। এরকম করে তোমরা কিন্তু বার করে নেবে বন্ধুরা। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারের যে সূত্রাবলী অঙ্কগুলি কোষে দেখি 23.1 এর যে প্রয়োজনীয় সূত্রাবলী সেগুলো করালাম, কোষে দেখি 23.2 এর যে প্রয়োজনীয় সূত্রাবলী সেগুলো করালাম। এরপরে কোষে দেখি 23.2 এর আমাদের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করার জন্য আমরা পরের ক্লাসে অপেক্ষা করব। ধন্যবাদ।